পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর উদযাপন বর্ষ চলছে। সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম ডাক্তার বাসন্তী দুলাল নাগের স্মারক বক্তৃতা। ডক্টর বাসন্তী দুলাল নাথ চৌধুরী বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য ও সম্পাদক পদে ছিলেন। তিনি একজন পরমাণু বৈজ্ঞানিক ছিলেন, তার অবদান রয়েছে প্রচুর। সেই বিষয় নিয়ে ও বিজ্ঞানের ধর্ম ও রবীন্দ্রনাথ নিয়ে আজ আলোচনা চক্রের আয়োজন করা হয়। ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃত্ব ও কর্মীরা ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিদি, আজকে কি বিষয় রয়েছে? আজকে আমাদের স্মারক বক্তৃতা আছে ডক্টর বাসন্তী দুলাল নাগ চৌধুরী, তার উদ্দেশ্যে। যেহেতু আমাদের সংগঠনের 40 বছর এটা চলছে, তো আমাদের ইনি বাসন্তী দুলাল নাগ চৌধুরী হলেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি। যখন প্রথম শুরু হয়েছিল উনি ছিলেন সভাপতি, এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে উনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। আমরা যেটা জানি যে আমাদের প্রথম যে পারমাণবিক যেটা হয়েছিল পোখরান পরীক্ষা নিরীক্ষা, সেই পোখরান 1-এর একটা বড় অবদান আছে এটা সাফল্যের পিছনে। তো তার স্মারক বক্তৃতা আমাদের বিভিন্ন জেলাতে হচ্ছে, আমাদের জেলাতে এখানে হচ্ছে। আর বক্তা আছেন বিজ্ঞানী শ্যামল চক্রবর্তী, যিনি অধ্যাপক, আর অবশ্যই জনবিজ্ঞান আন্দোলনের একজন নেতৃত্ব। আর উনি আজকে যে বিষয়ে বক্তব্য রাখবেন সেটা হলো বিজ্ঞানের ধর্ম এবং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিজেও একজন সেই অর্থে জনবিজ্ঞান কর্মীই ছিলেন। বিজ্ঞান পরিবেশ সব কিছু নিয়ে তিনি ভেবেছিলেন। এই বিষয়ের উপরে কারা কারা থাকবেন আজকের এই? আমাদের সংগঠনের সকলে থাকছে। বিভিন্ন স্কুলের আমরা ইনভাইট করেছিলাম, তাদের টিআইসিরা আছেন, ছাত্রছাত্রীরা আছে, অন্যান্য লোকেরাও আছে। আমরা বিশেষ অতিথি হিসেবে আমরা সংগঠনের লোক আছেন শ্যামল চক্রবর্তী। দিদি, আপনার নাম কোন পদে আছে? আমি শ্রাবন্তী কর্মকার, ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক।